কিন্তু মিডিয়া থেকে ফোন করলে কিছু তো একটা জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করতে পারে সেটা বলো। কি আবার? ছোটনের দলের একজন অ্যাক্ট্রেস মারা গেছে গতকাল রাত্রে। এই নিয়ে মিডিয়া এক্ষুনি শুরু করে দেবে। ওদের তো কিছু একটা পেলেই হলো। ওমা, কতটুকু মেয়ে মারা গেছে? অল্প বয়সী। শুধু মারা গেলে তো আর অত হইচই হতো না। কেসটা সুইসাইড। সে কি গো, কে বললো তোমায়? টিভিতে দেখালো একটু আগে, তাতেই মেজাজটা খারাপ হয়ে গেল। ছোটন জানে? জানে নিশ্চয়ই। এবার তো দলের ছেলে মেয়েদের আসা শুরু হয়ে যাবে একে একে। ওদের আবার ওই চা সিঙ্গারা মন্ডা মিঠাই দিয়ে আপ্যায়ন করবার কোনো দরকার নেই। আসবে, ছোটনের সঙ্গে যা কথাবার্তা বলার বলবে, ব্যাস বাড়ি চলে যাবে। তা তুমি এত রেগে যাচ্ছ কেন? মিডিয়া না ঠিক আছে, দলের ছেলেরা আসবে সেটা ছোটনের ব্যাপার। ও কার সঙ্গে কতক্ষণ কথা বলবে সেটা ওই ঠিক করবে। ওর দল, তার ভালো মন্দ বোঝবার ক্ষমতা যদি ওর থাকতো তাহলে এই কেলেঙ্কারি বাঁধায়? ও আবার কি কেলেঙ্কারি বাঁধালো? আচ্ছা, তোমার ঘটে কি কিচ্ছু নেই? না, নেই। খুশি, এবার বলো কি হয়েছে? না না, মার্ডার টার্ডার কিছু নয়, পুরো গলায় দড়ির কেস। ও জাস্ট খালি বাড়ির সুযোগটা নিয়েছে। ইদানিং ওর স্বামীর সাথে বোধহয় ঝামেলা টামলা চলছিল। স্বামী সারাদিন গুম হয়ে বাড়িতেই বসে থাকতো। গত কয়েকদিন কোথাও বেরোয়নি। গতকাল রাতে হঠাৎ বেরিয়েছিল ওর স্বামী কিছুক্ষণের জন্য। সেখানেই অনেকটা টাইম পায়। ন্যাচারালি বাই দ্য টাইম আর হাজব্যান্ড ফিরে এসে দেখে সব শেষ। আচ্ছা, ঝামেলাটা যে স্বামীর সঙ্গে হচ্ছিল সেটা কি করে শোর হচ্ছিস? অন্য তো প্রবলেম থাকতে পারে। না, শিওর নই, সেরকমই তো শুনলাম। অবশ্য আমি নিজে চেক করে দেখিনি। মধুশ্রীর অ্যাসাইনমেন্টে ছিল। অলোকদাই পুরো স্টোরিটা নিজেই কন্ট্রোল করছে। আচ্ছা, মধুশ্রী কোথায় রে? আছে না, ও বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেল? এখন তো 10:30 বাজে। ও ইনফ্যাক্ট আরও কভার করতে চেয়েছিল। ক্যামেরার রিকুইজিশন টিশন সবই করে ফেলেছিল যদি কোনো পুলিশ কেস টেস হয়। কিন্তু অলোকদা স্ট্রিক্টলি এসে বারণ করলো, বললো তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এখন বাড়ি যাও। আরও চলে গেল? না, একটু মাইল্ডলি আর্গিউ করেছিল, কিন্তু অলোকদা কিচ্ছু শুনলো না। বললো তুমি কভার করতে গিয়ে যেসব গল্প শুনে এসছো সেগুলো আমি চাই না, এখানে বসে করো, বাড়ি যাও। বাবা, অলোকদার হঠাৎ কি হলো? অলোকদার আত্মীয় হতো নাকি ওরা? এইভাবে একটা রিপোর্টারকে চেপে দিল। আজ সকালে চন্দ্রশেখর দেবের বাড়ি থেকে ফোন এসেছিল। কি বলে? এই স্টোরিটা করা হয়েছে বলে খুব কিস্তি করেছে। চন্দ্রশেখর কিস্তি দিয়েছে? না, চন্দ্রশেখর কিনা জানি না, তবে কিস্তি করেছে। দেখলি না, আর কোনো রিপিট গেল না। তাতে ওদের কি? চন্দ্রহাসের দলের অভিনেত্রী বলে, নাকি ফাল্গুনী নামটাকে এটার মধ্যে টানা হবে বলে? বা খোদ চন্দ্রহাসের নামটা? শোনা তো যাচ্ছে ওর সাথে অনেকদিন ধরেই অ্যাফেয়ার চলছিল। আমরা কিচ্ছু জানতাম না। তোমরা কি ভাবো আমরা মেয়েরা সারাক্ষণ বাড়িতে থাকি আর পিএনপিসি করে পুরো সময়টা কাটাই? তোমরা বাড়িতে এসে এটা সেটা হুকুম করো আর পেয়ে যাও? রানীর কথা বলতে পারবো না, ও তো সারাটা দিন বাবার কাছেই কাটায়। ও হয়তো কিছু শুনলেও শুনে থাকতে পারে, কিন্তু আমিও কিছু জানি না, আর অজন্তাও কিছু জানে না। অজন্তা জানলে আমাকে বলতো। রূপা কিছু বলেনি তোমাদের এতদিন? না, আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরি।
কত কষ্ট পেয়েছে বলো তো মেয়েটা, কত দিন ধরে মুখে একটা রাও কাড়েনি। রা আবার কাড়েনি? ছোটনকে তো প্রায় আলটিমেটাম দিয়েছিল। কি এক্সপেক্ট করেছিলে তোমরা? কেক পুডিং তৈরি করে পাঠাবে মেয়েটার জন্য? তুমি বা কিরকম দাদা, একবার ডেকে বারণ করতে পারোনি? বারণ করিনি তোমায় কে বললো? তুমি, তোমায় খুব ভালো করে চেনা আছে। এখন মিডিয়াকে ডেকে ফোন করে ধমকাচ্ছ যাতে কেঁচো ঘুরতে গিয়ে তোমার ভাইয়ের কেলেঙ্কারি বেরিয়ে না পড়ে, সেটা চাপা দিচ্ছ। এর নাম বারণ করা? বারণ করলেই সবাই শোনে? ছোটন কি কচি খোকা? এতদিন ধরে অন্তত সেটাই আমাদের মনে করতে শেখানো হয়েছে। আজ যদি ও কচি খোকাপনা করে, পুরো দোষটা ওকে দিই কি করে বলো? কি আজে বাজে বকছো? বলতে চাও আমি ওর মাথাটা খেয়েছি? তুমি একা কেন, তোমার ট্রেনিংয়ে আমরা সবাই। কি কি বারণ করেছিলে তুমি? অত প্রতিটা অক্ষর আমার মনে নেই। মনে রাখতে চাও না তাহলে? সাধারণত যে কোনো ঝগড়ায় প্রতিটা অক্ষরই তোমার মনে থাকে। কি কি বলেছিলে? যা বলা উচিত তাই বলেছিলাম। বলেছিলাম এটা করা ঠিক নয়, ওর স্ত্রী আছে, মেয়েটি বিবাহিত। বলেছিলে এটা করা ঠিক নয়, না বলেছিলে ধরা পড়ে গেলে মুশকিল হতে পারে? সে তো হবেই, কম বদনাম হবে, মিডিয়া ছেড়ে দেবে। ব্যাস এইটুকু? এটা বলেছিলে যেটা অন্যায়, সিম্পলি অন্যায়? বলনি, জানি বলনি। ছোটন কি ভাববে? ভাববে আমার কি বদনাম হবে, মিডিয়া আমার কি করবে? আমার দাদা আছে, বাড়ির পাওয়ার আছে। কানাই তো আছে, খুলে দেবে এখন। কানাই আছে, বাড়ির সবাই আছে, কিন্তু তোমার ইনস্ট্রাকশনগুলো তারা জানে না। যে মিডিয়াকে ঢুকতে দেওয়া যাবে না, ছেলেদের বেশিক্ষণ বসতে দেওয়া যাবে না, সেই ইনস্ট্রাকশনগুলো তাদের জানিয়ে দিয়ে আসি। তুই ঠিক জানিস মধুশ্রী বাড়ি চলে গেছে? বেরিয়ে তো গেল, এখন বাড়ি গেছে কি না। এইভাবে ওরা একটা নিউজ চেপে দেবে। ওদের এত ক্ষমতা, কি ভাবে ওরা নিজেদের। হ্যালো ম্যাথস, হ্যাঁ তুই কোথায় রে? না মানে তুই এখন কথা বলতে পারবি? হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম একটু ওখানে যাব। ওখানে মানে ওই মৈত্রী মজুমদারের বাড়িতে। তুই আসবি আমার সঙ্গে? দেখ আমি তো আবার রাস্তাঘাট চিনি না রে। পারবি? থ্যাঙ্কস ম্যাথস। আচ্ছা কোথায় দেখা করবো বলতো? দাঁড়া দাঁড়া, তুই একটা কাজ কর, আমাকে SMS করে দে, ঠিক আছে? চল আমি ডাকছি। আমি যাচ্ছি, ম্যাথসও আসছে। কি করবি গিয়ে? বাইরে থেকে কোনো একটা ক্যামেরা ভাড়া করব, যা পারবো শ্যুট করে আনবো। দেখেছিস আমি তো টিনটিনকে আমার সাথে নিয়ে যেতে পারি, আমাকে তো কেউ বারণ করেনি। আমি না একটা ছাগল। টিনটিন ঠিকই বলে। চ্যানেল থেকে কিন্তু বারণ আছে। আরে মধুশ্রী তো ক্রাইম থেকে গেছিল, আমি কালচার থেকে। একটা দল, তারা রবীন্দ্রনাথকে নিয়ে নাটক করে, তাদের নায়িকা দুম করে চলে গেল। এখন তাদের ভবিষ্যৎ প্ল্যান আপসেট হলো কিনা, বা তাদের নতুন নায়িকা কে হবেন, সেসব ভাট বলে বলে চালাবো। তুই অত ভাবিস না। গানির পারে